যেটা আমাদের বুজুর্গরা বলেন যে নবীগণের প্রত্যেক নবীর যে মেহনত শুরু হয়েছে সেটা মূলত এনফ্রাইজ দাওয়াত থেকে শুরু হয়েছে। কোন নবী শুরুতে মজমা পান নাই, যে বিরাট মজমা একত্র হয়ে গেছে, নবী নসিহত করছেন, সকলে কলেমা পড়ে নিয়েছে, এরকম খুব কমই হয়েছে। একজন 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 করে নবী দাওয়াত দিয়েছেন, একজন একজন ইসলাম কবুল করছে। এটাই প্রত্যেক নবীর জীবনে হয়েছে। শুধু এতটুকু শোনা যায় যে দাউদ আলাইহিস সালাম তিনি নবী ছিলেন, বাদশাহ ছিলেন। তার ছেলে সালাম আলাইহিস সালাম তিনি নবী, বাদশাহ ছিলেন। সালাম আলাইহিস সালাম বাপের কিছু উম্মত পেয়ে গেছেন পাশাপাশি। আর অন্যান্য নবীদের ব্যাপারে এটাই শোনা যায় যে এক একজন করে নবী দাওয়াত দিয়ে ঈমান ইসলামের মধ্যে আনছেন। তাহলে এই জবরদস্ত সুন্নতটাকে খুব চিন্তা করতে হবে। আপনার আমার জন্য তবিয়তে এটা এসে যায় যে এক একজনকে লম্বা দাওয়াত দেওয়ার, হক আদায় করে দাওয়াত দেওয়ার আমাদের প্রবণতা যেটা বা মানে অভ্যাস, এই অভ্যাসটা করে ওঠে এক একজনকে লম্বা দাওয়াত দেওয়া, এক একজনকে বোঝানো। অনেকের তবিয়তে এইটা আসে যে একটা আমাকে বয়ান করে দিলে, এত বড় মজমা, আমি একটা ভালো বয়ান করে দিতাম। মাওলানা সাইদ খান সাহেব রহমাতুল্লাহ বলতেন যে মক্কার জিন্দেগিতে আল্লাহ রাসূল বয়ান করেছেন বলে তেমন দলিল পাওয়া যায় না। মদিনা মারাতেও খুব একটা বেশি লম্বা সড়ো বয়ান করেননি, কিন্তু এনফ্রাইজ দাওয়াতে খুব দলিল পাওয়া যায়। এক একজনকে দাওয়াত দিয়েছেন, দুই চারজনকে দাওয়াত দিয়েছেন। তো খায়ের ভাই, এই অভ্যাসটা করে তোলা, এক একজনকে দাওয়াত দেওয়ার অভ্যাস, এতে বড় ফায়দা, লোক তৈরি হয়, ওজোর কেটে যায়। মানুষের ওজোর আছে, সামনাসামনি বল এসে সে ওজোরকে কারাবার একটা সুযোগ পাওয়া যায়। তো ইমানি শক্তি ভাই প্রথম অর্জন করানোর জন্য আপনাকে আমাকে যে কোনো মজলিসে এক এক ব্যক্তির সঙ্গে প্রথমে ইমানের কথা বলতে হবে। মূল দাওয়াত হচ্ছে ইমানের দাওয়াত, মূল দাওয়াত হচ্ছে আমাদের ইমানের দাওয়াত। সবকিছু এক আল্লাহ থেকে হয়, আল্লাহর শক্তিতেই সবকিছু হচ্ছে, আল্লাহর ইরাদাতেই সবকিছু হচ্ছে। ভালো মন্দ ভবিষ্যৎ সব আল্লাহকে জানা আছে। নবীগণের জীবনে বিশ্লেষণ করলে তাই দেখা যায় যে নবীগণ এই আল্লাহর পরিচয়ই প্রথম দিয়েছেন মানুষকে, ঈমান শিখাইছেন সমস্ত উম্মতকে। এক আল্লাহ সবকিছু করেন। বৃদ্ধ বয়সে সন্তান হওয়া, যখন বয়স পার হয়ে গেছে, সন্তান দেওয়ার বয়স পার হয়ে গেছে, মা হাজর আলাইহিস সালামের, তারপরে আপনার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স, বৃদ্ধ বয়স 100 বছর, তার স্ত্রীর বয়স 98 না কত, এই বয়সে বাচ্চা হওয়ার বয়স পার হয়ে গেছে। আল্লাহর কুদরত এইটি, এই কথাই দাওয়াত। আল্লাহ এরকম কুদরত আল্লাহ, তিনি কোন এরকম নিয়ম কানুনের মুখাপেক্ষী নন। তিনি এই বৃদ্ধ বয়সে সন্তান দিয়ে দেখাইছেন। ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে দান করেছেন। হযরত যাকরিয়া আলাইহিস সালামের বয়স প্রায় 120 বছর, ওনার স্ত্রীর বয়স 100 বছর মতো। তো উনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, আপনি আমাকে একটা সন্তান দেন যে আমার দিনকে, আমি যে দাওয়াত দিছি এই সিলসিলা চালু রাখবে। আমার যারা স্বজন আছে, যাদের কাছে আমি দাওয়াত পৌঁছেছি, তাদের উপর পুরো আমার আস্থা হচ্ছে না যে তারা আমার এই মেহনতকে নিয়ে চলবে, যেন আপনি আমাকে একটা সন্তান দেন। আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, আমাকে সন্তান দেওয়া হবে। নাম রেখে দিলাম ইয়াহিয়া। স্ত্রীর কাছে গিয়ে যখন বলছেন, স্ত্রীও বিশ্বাস করতে পারছে না কেমনে হবে, কারণ বয়স পার হয়ে গেছে। সন্তান হওয়ার জন্য যে আসবাবের প্রয়োজন, তার দুইজনেরই শেষ হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে হযরত যাকরিয়া আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ কেমনে হবে, আলামত কি? আল্লাহ তাআলা জানাচ্ছেন যে আলামত হলো যে 3 দিন ধরে তোমরা কথা বলতে পারবে না, কথা বন্ধ হয়ে যাবে। সত্যিই কথা বন্ধ হয়ে গেল, মুখে আর কথা বলতে পারছে না। স্ত্রী গর্ভবতী হয়ে গেলেন এবং আল্লাহ তাআলা হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম দান করলেন। এরা বৃদ্ধ বয়সে, যেটা আল্লাহ একাই সেটা পারেন। মূসা আলাইহিস সালাম নদী পার হয়ে ওপার গিয়ে যে এক এলাকা দখল করবেন, সেখানে লোকেরা, সেখানে এক বুজুর্গ ছিলেন যার দোয়া কবুল হইতো। তার কাছে গিয়া দোয়া চাইতেছে যে আপনি বদদোয়া করে দেন মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে, যেন আমাদের এলাকা দখল করতে না পারে। তিনি বললেন যে না না, উনি তো নবী, ওনার বিরুদ্ধে দোয়া করা আমার জন্য সাজবে না, আমি দোয়া করতে পারবো না, ওনার বিরুদ্ধে বদদোয়া করতে পারবো না। তারপরে এই কমের লোকেরা গিয়ে মহিলাকে ধরছে, বুজুর্গের মহিলাকে ধরছে, বিবিকে ধরছে যে আপনাকে তাকে অনেক উপঢৌকন দিয়েছেন,
বলছেন যে আপনি আপনার স্বামীকে বলেন আমাদের জন্য, আমাদের পক্ষে একটু দোয়া করতে। তো মহিলা গিয়ে বলছেন, তো দোয়া করতে যখন হাতুর হয়েছে, দোয়া করতে যখন হাতুর হয়েছে নবীর বিরুদ্ধে, তো দোয়া যেগুলো করতেছে সে দোয়া শব্দগুলো চলে যাচ্ছে কওমের বিরুদ্ধে। কথাটা কি বুঝতেছেন আপনারা? মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে তো দোয়া হচ্ছেই না, বরং কওমের বিরুদ্ধে দোয়া হয়ে যাচ্ছে। তারা কি তার উপরে, এই আপনি কি দোয়া করতেছেন? হ্যাঁ, তো আমাদের বিরুদ্ধে দোয়া করতেছেন। তো বলে এটা আমার আয়ত্তের বাইরে, এই কথাগুলো আমি যেন সম্বোধন করতে পারছি না, আমার মুখ থেকে অটোমেটিক এগুলো বের হয়ে যাচ্ছে। তো দোয়া করা যেটা ব্যক্তিগত ব্যাপার, সেটাও তার মধ্যেও আল্লাহ পাকের হুকুমের দরকার। আল্লাহ পাকের হুকুম নাহলে সেখানে দোয়া করা যাচ্ছে না। আল্লাহ এরকমই ক্ষমতাশীল, দোয়া মুখের ইচ্ছা, সেটাও আল্লাহ পাকের ইচ্ছার উপর নির্ভর করে। তো দোয়া তো বিপক্ষ হয়েই গেল। আর যেহেতু নবীর বিরুদ্ধে হাত উঠেছে, দোয়া যদিও করা হয় নাই নবীর বিরুদ্ধে, কিন্তু হাত উঠানোর কারণে তার জিহ্বা লম্বা হয়ে বুক পর্যন্ত পড়ে গেছে, স্বাস্থ্যের সাথে সাথে সাজা হয়ে গেছে। আল্লাহ পাকের অসীম কুদরতের কথা মানুষকে দাওয়াত দেওয়া দোস্ত। এই যে ইসলাম মজমা আমরা নিয়ে আসবো, বুনিয়াদি কিছু কথা বলে মানুষকে তৈরি করে নিয়ে আসি যে ইমান শেখা দরকার, আল্লাহর কত কুদরত, আল্লাহ আমাকে একাই রাজ্জাক, একাই রব। আমাদের দাওয়াত হবে দোস্ত, সব জায়গায় তৌহিদের দাওয়াত হবে। আল্লাহ যেরকম সেই আল্লাহর পরিচয় দেওয়া, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। আল্লাহ যেরকম নাম ও সিফাতের উপরে যেরকম আল্লাহ আছেন, সেরকম আল্লাহকে আল্লাহর ব্যাপারে দাওয়াত দেওয়া। আল্লাহকে দুর্বল মনে না করা। আল্লাহ সবকিছু ব্যাপারে শক্তিশালী। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সাথে সাথে হয়ে যায়, আল্লাহ যেটা চান, ইরাদা করেন, সেটাই হয়ে যায়। এই পৃথিবীকে আল্লাহ তাআলা হুকুম দিয়ে পয়দা করছেন, আবার একদিন হুকুম দিয়ে ধ্বংস করবেন। আসমান জমিন সব ধ্বসে পড়ে যাবে, ভেঙে চুরে পড়ে যাবে, চাঁদ খসে পড়বে, সূর্য খসে পড়বে। তো যেন দোস্ত আল্লাহর পরিচয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন। সবচেয়ে ভাই বেশি জরুরি একটা কথা হচ্ছে এই যে আমাদের উম্মতের মধ্যে এরকম শফিক এরকম হতে হবে যে উম্মতের সবচেয়ে সঙ্গীন জায়গায় আসতেছে কবর। কবরের তৈরি কি, সে উম্মতকে সেটা হুঁশিয়ার করতে হবে, তার তৈরি করে দিতে হবে উম্মতকে। উম্মতের খায়ের খেয়ে হলে এটা, সেটা হচ্ছে গরিব ধনী পুরুষ মহিলা সকল, আরো আজম সকলের জন্য যে মাসলা আসতেছে কবরে, সেটা হচ্ছে কবর গেলেই প্রথম জিজ্ঞেস করা হবে মার রব্বুকা। কি জিজ্ঞেস করা হবে? তোমার রবকে। এবং সেটা কত নিকটে জানেন? একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে দাফন করলেন, সাথে কয়েকজন সাহাবী আছেন। দাফন করার পরে সাহাবীদেরকে বলতেছেন যে তোমরা তোমাদের এই ভাইয়ের জন্য দোয়া করো। তখনই বলতেছেন যে তোমরা তোমাদের এই ভাইয়ের জন্য দোয়া করো যেন সে কবরের সওয়াবে মজবুত থাকতে পারে, ঘাবড়ায় না, মজবুত থাকতে পারে। একটু পরে আবার বলতেছেন যে ইতিমধ্যে কবরে ফেরেশতা এসে গেছে এবং তার কবরের সওয়াল জবাব শুরু হয়ে গেছে। এখানে দাঁড়াই কবরস্থান দাঁড়াই ইতিমধ্যে কবরের ফেরেশতা এসে গেছে। আপনার আমার জীবনে সকলের একই কেসটা ভাই, কোনো বাহাদুরির করার কিছুই নাই। কবরের মাটিতে শুইতেই হইতেছে, সাথে সাথে ফেরেশতা আসতেছে, যেখানে ছেলে মেয়ে, বউ বাচ্চা, আত্মীয় স্বজন, বাপ মা, আপনজন কেউ থাকবে না। একাকী অন্ধকার কবরে শুয়ে থাকতে হবে, মাটির বিছানা হবে। তো প্রথম যে প্রশ্ন হয় মার রব্বুকা, হযরত মাওলানা ইউসুফ রাহমাতুল্লাহ বলতেন, বর্তমান হযরত বলেন, সেটা হচ্ছে এই যে একজন মানুষ যদি লাখবার মুখস্থও করে রব্বি আল্লাহ, কবরের উত্তর কি হবে এটা মুখস্থ করে, পরীক্ষার হলে যেন যাওয়ার আগে মুখস্থ করে ছাত্ররা, পরীক্ষার এরকম কবর একটা পরীক্ষার জায়গা, যদি মুখস্থও করে যে রব্বি আল্লাহ লাখবার বলেও, তাহলেও সে কবরের সওয়ালের জবাব দিতে পারবে না যদি দিলে ইয়াকিন না বসে রুবুবিয়তের উপর। আল্লাহ তাআলা রব, এর ইয়াকিন যদি দিলে পাক্কা না হয়, সে জবাব দিতে পারবে না। সে লা আদরি বলবে, আমি তো জানি না। এজন্য কবরের সওয়ালের যে জবাবটা হবে সেটা হচ্ছে ইয়াকিনের বুনিয়াদে হবে। এই ইয়াকিন পয়দা করার জন্য আমাদের মেহনত, একটা স্পেশাল মেহনত ভাই, একটা গায়ের রেওয়াজি মেহনত, যে দিলের উপরে মেহনত। সকল মানুষের চামড়ার উপরে মেহনত করে, চামড়া সুন্দর করে অর্থ বানায়, সৌন্দর্য ইত্যাদি, কিন্তু দিলের উপরে মেহনত একটা গায়ের রেওয়াজি মেহনত, যেটা নবীগণের মেহনত। এবং আলহামদুলিল্লাহ আল্লাহ এই জমানায় দাওয়াত তাবলীগের উসিলায় ঈমানের মেহনতকে চালু করেছেন। আপনারা বলে থাকেন, হযরত মাওলানা ইয়াস রহমাতুল্লাহ এটাই বলতেন, আমি যেটা নাম দিতাম, তাহলে নাম দিতাম কি? তাহরিক ঈমান। আমি ঈমানি আন্দোলন নাম দিতাম। সেটা যেন আমরা কেউ না ভুলি।
আমাদের মেহনত মূলত হচ্ছে ইমান বানাবার জন্য মেহনত। ইমান শক্তিশালী হবে তো অঙ্গ প্রত্যঙ্গ থেকে সমস্ত কাজ আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মতো বের হবে। ইমান কাঁচা থাকলে কিছুই, কোনোটাই পরিপূর্ণ দরজা কিছুই হবে না। এই জন্য ইমানি মেহনত, ইমানি আন্দোলন। এই জন্য হযরতটা বলেন নিজামুদ্দিন হযরতরা যে ভাই ইমানি মজলিস লাগাও, মসজিদের মধ্যে ঘরের মধ্যে ইমানি মজলিস লাগাও। ইমানি মজলিস ইমান আলোচনার দ্বারা ইমান বাড়বে। আপনারা কি শুরু করছেন ভাই মসজিদ ইমানি মজলিস কায়েম করা? মসজিদ আওয়াজের মাধ্যমে ইমানি মজলিস, ইমানি কথা আলোচনা করা খুব জরুরি। আমার প্রয়োজনীয়তা বুঝি, আমার প্রয়োজনটা বুঝতে পারি। জমানায় চারিদিকে এত দিনই চর্চা ছিল, এত বড় বড় কুতুবখানা, এত বড় বড় মাদ্রাসা, এত বড় বড় ওয়াজ নসিহত, এত বড় বড় ওলামা কেরাম, মাশায়েখ। তা সত্ত্বেও লক্ষ্য করলেন যে পাবলিকের ভিতরে আখিরাতের ব্যাপারে এত উদ্দেশ্যত, নামাজ রোজাকে হালকা মনে করে, কোরআন হাদিসকে এত হালকা মনে করে। ব্যাপার কি? কারণটা কি? তো ওনার গভীর চিন্তা ফিকিরের কারণে আল্লাহ ওনার সামনে খুলছেন এই কথা যে উম্মতের আসল বিমান হচ্ছে ইমান দুর্বল হয়ে গেছে। কি দুর্বল হয়ে গেছে? ইমান দুর্বল হয়ে গেছে, যার ফলে শাখা প্রশাখা ফল ফলাদি সব শুকিয়ে গেছে। এই জন্য সবকিছু ছেড়ে এক মেহনতে লাগলেন না, উম্মতের ইমান ঠিক করতে হবে। তো ভাই আমরা এই মূল কথাটা যেন না বলি, আমাদের মেহনত হচ্ছে মূলত কিসের মেহনত? ইমান বানাবার মেহনত। আপনি, আমি, আমার বিবি বাচ্চা, আমার পড়োশি, উম্মতে মুসলিমা সকলের। এবং এই মুমিনের জন্যই বলা আছে আমিনু কামা আমানান নাস, ইমান বানাও সাহাবীদের মতো ইমান বানাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানওয়ালা ইমান বানাও। ঈমানওয়ালাকে ইমান বানাতে বলা, ইমান শক্তিশালী করতে বলা হচ্ছে, যে ইমান আমাদেরকে সব হারাম থেকে বাঁচিয়ে রাখবে। তো উম্মতকে যে ইজতিমা আনবদস্ত এর আগে সময় লাগায় নিয়ে আসা, যাতে করে উম্মত ইমান শেখাকে জরুরি মনে করে, চিল্লা লাগানো 4 মাস লাগায় ইমানকে পাকাপোক্ত বানাবার জরুরত মাহসুস করে, সকলের জন্য দরকার। ইমানের আলফাজের ইলম থাকা এটা যথেষ্ট নয়, ইমানের হাকিকত হাসিল করতে হবে। এই জন্য বড়দের বিভিন্ন বয়ান এটাও পাওয়া যায়, আমরা যে বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াচ্ছি সেখানে ইলমের সাথে সাথে তাকওয়া এবং তৌহিদ শিখাতে হবে। কি কি ভাই? তাকওয়া এবং তৌহিদ শিখাতে হবে। তাকওয়া ছাড়া এই ইলমটা বেশি কাজে লাগবে না। তৌহিদ এক আল্লাহ, লেকিন পাক্কা সালকে এরকম হইতে হবে দিনের মধ্যে কোনো শিরিক নেই, বিন্দু শিরিক নেই। তৌহিদ কাকে বলে? যে আল্লাহ তাআলা যে একজন, আল্লাহ দুইজন না। আমরা পাক্কা ঈমান রাখি যে আল্লাহ দুইজন না, আল্লাহ একজনই। এতটুকু যদি কেউ মানে তাহলেও তার ঈমান পরিপূর্ণ হলো না, তৌহিদ পরিপূর্ণ হলো না। আল্লাহ রাব্বুল ইজ্জতের 99 নাম আছে, প্রত্যেক নাম শিরক মুক্ত। সে ব্যাপারে তিনি একক, প্রত্যেক গুণের ব্যাপারে হাইয়ুল কাইয়ুম, সত্তার, জব্বার, হাদি, হাফিজ, সব নামের ব্যাপারে তিনি একক। তো আল্লাহ রাব্বুল ইজ্জতকে প্রত্যেক নামের যে বয়ানের মধ্যে যে নামের যে অর্থ আছে সেটার ব্যাপারে আল্লাহকে একক যতক্ষণ মানুষ জানবে তখন গিয়ে তৌহিদ হাসিল হলো। শুধু জাত হিসেবে আল্লাহ একজন, এটুকু তৌহিদ হাসিল পুরো হয় না। গুণ হিসেবে আল্লাহর যে গুণাবলী আছে, গুণাবলী সম্পর্কে আল্লাহকে লা শারীক জানতে হবে, তখন গিয়ে তৌহিদ পাকা হলো। তা আপনার আমার সন্তানকে সেই তৌহিদ শিখাতে হবে ইলমের সাথে সাথে, তাকওয়া শিখাতে হবে, খাশিয়াত শিখাতে হবে। আপনার আমার জন্য এটা দোস্ত, তবলিগ করলাম বহু বছর কিন্তু তাকওয়া হাসিল হলো না, তাহলে আমার মেহনত পরিপূর্ণ হয়নি। তাকওয়া কাকে বলে এটা আমরা বুঝি নিয়ে বয়ানও করি, মাশাআল্লাহ করা চাই। সেটা হচ্ছে যে তাকওয়া হলো যে তানহাই মে আল্লাহ সে ডরনা। কি বললাম বলেন? নির্জনতায় আল্লাহকে ভয় করা। নির্জনতায় যে আল্লাহকে ভয় করে এটাকে তাকওয়া বলা হয়। লোকের চোখের সামনে আমি আল্লাহওয়ালা বুজুর্গ, কিন্তু কোন হারামের সুযোগ পেলে হারামে লিপ্ত হই, তো এই ব্যক্তি সম্পর্কে বলা আছে তার ইমানের সাথে মৃত্যু হওয়া কঠিন আছে। লোক সমাজে সে বুজুর্গ আল্লাহওয়ালা, কিন্তু হারামের সুযোগ পেলে হারামে লিপ্ত হয়, সে তার মানে কি? সে তার ভিতরে তাকওয়া নাই, সে আল্লাহকে ভয় করে না। ওই তাকওয়া অর্জন করতে হবে, উম্মতকে একটু শিক্ষা দিতে হবে, পুরো উম্মতের জন্য একটু অনুভব করতে হবে কি ভাই এটা দরকার আছে না নাই, বলেন পুরো উম্মতের জন্য।
আসল মাসলা এখানে। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন বলেন একজন সাহাবীকে যে ভাই দেখো বলো তো তাকওয়া কি জিনিস। তো তিনি জবাব দেন, হুজুর খলিফা আপনি কোনো সময় কাঁটাবন দিয়ে হেঁটেছেন? বলে হ্যাঁ হেঁটেছি বহু। কেমনে হাঁটছেন? বলে খুব সাবধানে সাবধানে, দুই দিকে কাঁটাবন, মাঝখানে একটা সরু রাস্তা, একজন লোক পার হওয়া যায়, খুব সাবধানে সাবধানে তাদের কদম পালায় চলে গেছি, যেন অসাবধান হলেই দুই দিক থেকে কাটার ফোন লাগবে, ব্যথা পাবো, কাপড় চড়ে ছিঁড়ে যাবে। তো ওই সাহেব বলেন হুজুর এটা কি তাকা বলা হয়? এটা কি তাকা বলা হয়? এই দুনিয়ার জীবনে চলতে গেলে ডান থেকে বাম থেকে অনেক হারাম আপনার জীবনে ঢুকতে চাইবে, ডাইনি বাম থেকে হারাম জিন্দিগি ঢুকতে চাইবে। ওই হারাম থেকে ওই রকম বেঁচে চলা যেরকম আপনি কাটার ফুট থেকে আস্তে আস্তে বেঁচে সামনে আগাইছেন, বনের কাটার ফুট থেকে আপনি বেশি বেশি আগাইছেন, এরকম হারাম থেকে বেশি বেশি আগানো, এটাকে বলা হয় তাকওয়া। তো তাকওয়া যে আমাদের কোনো দরজা নাই এমন কথা বলা হচ্ছে না, তাকওয়ার উচ্চ স্তর আছে। সেই উচ্চ স্তরে পৌঁছতে হলে এটার নিয়ম হলেই যে যতক্ষণ পর্যন্ত বান্দা সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচতে না পারে ততক্ষণ পর্যন্ত সে তাকওয়ার উচ্চ স্তরে উঠতে পারে না। এটা হালাল না হারাম, খাবো কি খাবো না, কোন কোম্পানির যাচাই করলাম কিনা, তো ঠিক আছে বাদ দাও, এটা না খাইলে এমন মরবো না। কামাইয়ের মধ্যে তাহাকিক, খানা পিনার মধ্যে তাহাকিক করে যাচাই করে বেছে বেছে চলে, এই তাকওয়া ভাই বহুত বড় সম্পদ। তাকওয়ার মধ্যে সব সমস্যার সমাধান। যে মুত্তাকি হবে আল্লাহ পাক তাকে সমস্ত সংকটময় জায়গা থেকে নিষ্কৃতি দান করবেন এবং এমন রিজিক আল্লাহ তাআলা দান করবেন যেটা সে ধারণাও করেনি। ধারণাতীত রিজিক আল্লাহ পাক তাকে দান করবেন মুত্তাকি ব্যক্তিদের। এই তাকওয়ার পুরস্কার আরো আছে, যে মুত্তাকি হবে, খোদাভীরু হবে, আল্লাহ পাক তার কাজগুলোকে সহজে সমাধা করাই দেবে। তার কাজগুলো আল্লাহর কুদরতে, আল্লাহর সাহায্যে সহজে সমাধা হয়ে যাবে। আরো বলা আছে যে মুত্তাকি হবে, আল্লাহ পাক তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন এবং আখিরাতে তার নেকিগুলোকে অনেক গুণ বর্ধিত করে দিবেন। নেকিগুলোর মধ্যে মানে পূরণ যেটা গুণ বলি আমরা, পূরণ যোগ না, পূরণ হয়ে যাবে, অনেক গুণ বৃদ্ধি হয়ে যাবে। কোন এক এলাকাবাসী যদি সবাই মুত্তাকি হয়ে যায় এর পুরস্কার আরো বেশি। আল্লাহ তাআলা জমিন আসমানের সমস্ত বরকত সময় তাদের জন্য খুলে দেবেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এক বয়ানের মধ্যে এটাও আছে, বড়দের বয়ানের মধ্যে, যে মানুষের তরক্কি কিসের দ্বারা হয়। এই যে দায়ী আমরা তবলিগওয়ালা, আমাদেরও তরক্কি দরকার আছে। যে জায়গায় আছি সারা জীবন এক জায়গায় থাকবো না, তরক্কি হইতে হবে, আল্লাহ নৈকট্য হাসিল করতে হবে, উচ্চ মর্তবে উঠতে হবে, দোয়ার মধ্যে কবুলিয়াত আসতে হবে। সেটা কিসের দ্বারা হয় জানেন? সেটা বুনিয়াদ হলো ঈমান ও তাকওয়া। যে ঈমান ও তাকওয়ার বুনিয়াদে আগে থাকবে আল্লাহ পাক তাকে তরক্কি দান করবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম এক গায়ের মারুফ বস্তিতে বসবাস করেন। ওনার তাকওয়ার বুনিয়াদে জুলাইখার চক্রান্ত থেকে বাঁচলেন। আল্লাহ পাক উঠাইতে উঠাইতে ওনাকে মিশরের সমস্ত ক্ষমতা ওনার হাতে দিয়েছে। যিনি একটা গায়ের অপরিচিত বস্তিতে বসবাস করেন, সেখান থেকে উঠে আল্লাহ তাআলা মিশরের ক্ষমতা দান করছে তাকওয়ার বুনিয়াদে। আল্লাহ পাকের ওয়াদা হক। বড়দের জীবনের একটু একটু দেখেন। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, আমাদের হানাফি মাযহাবের ইমাম, ওনার এক শাগির্দের নাম হচ্ছে মুহাম্মদ। এই ছাত্র ছোট বয়সে এত সুন্দর চেহারা ছিল। তো হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মাদ্রাসায় যখন ভর্তি হন, তো এই ছেলেকে ভর্তি তো করাইছেন, কিন্তু এটাকে বসাতেন সবার শেষের বেঞ্চে, সবার শেষের বেঞ্চে বসাতেন। কেন? যে ছেলেদের দাড়ি ওঠে নাই তারা মেয়েদের মতো হুকুম রাখে। তাই ছেলেটার চেহারার দিকে নজর না পড়ে ইমাম সাহেবের, ছেলেটাকে চোখের নজরের বাইরে বসে সবার পিছনে। এরকম চলতেছে বহুদিন। চলতে চলতে একদিন রৌদ্রে দাঁড়াইছেন, উনিও দাঁড়াইছেন, ছাত্রও কিছু দাঁড়ানো আছে, ওই মোহাম্মদও আছেন। সেই রৌদ্রে দাঁড়িয়ে ছায়া পরে সেই ছায়ার মধ্যে দেখালো যে মোহাম্মদের দাড়ি উঠছে।
ভাই সবাই শুনতেছি ভাই, মেহরবানি করে ভাই অল্প সময়ের কথা আমাকে পৌঁছাইতে হবে, সেটা মনে রাখাও চাই, নিজের আমলও করা চাই, সেদের কাছে পৌঁছাইতে হবে। যেটা খোরাক, আমরা শুধু তাকাদা পেশ করলে মানুষের তাকাদা পূরণ করতে পারে না, মনে রাখবেন। শুধু তাকাদা শুনে দিলাম, তাকাদা পূরণ হয় না, অপূরণ থেকে যায়। যত মধ্যে খাসিয়ত না আসে, তাকওয়া না আসে, ভিতরে শক্তি না আসে, ভিতরে ইমানের শক্তি রয়েছে মানুষ একটা আমল করতে পারে। ইমান সুখ না থাকলে আমল করা কঠিন। সেজন্য ভাই মূল আমাদের এই তাহারিক যেটা, আমাদের আন্দোলন যেটা, সেটা হচ্ছে ইমানি আন্দোলন। তো যখন মোহাম্মদের দাড়ি উঠছে বলে নিশ্চিত হলেন, তখন থেকে মোহাম্মদের দিকে তাকাইয়া হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কথা বলতেন। এর আগে এই ছেলের দিকে তাকাই তিনি না। আল্লাহ কোথা থেকে কোথা উঠেছেন, তিনি মাযহাবের ইমাম, রাশিয়া, চীন, বিভিন্ন দেশে এনার মাযহাবের অনুসারী। সবচেয়ে বড় মাযহাব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। কত কত শাগরেদ দেশ বিদেশি, আশ্চর্য হবেন। ওনার যে ওই সাজারা আছে না, তা দেখলে বোঝা যায় কত কত দেশের ওনার শাগরেদ। তো জন্য ভাই এর মশ করবো ইনশাল্লাহ ভাই, ব্যাপার খোদার সাথে ভাই। ভালো বয়ান করা আর মনে করেন অনেক পুরনো সাথে পরিচয়, এতে আমরা আখিরাতে পার হইতে পারবো না। যদি নিজস্ব তাকওয়া, পরহেজগারি, খোদার কাছে পছন্দনীয় আমল না হয়, তাহলে অনেক বাহ্যিক ভাবে আল্লাহ আল্লাহ কিন্তু সেখানে পাকড় হয়ে যাবে। এই জন্য আমাদের কামেরাজ গুলো বেশি বেশি হবে, খানা পিনাও বেশি বেশি হবে, জীবনটা তাকওয়ার উপর আসতে হবে, রাস্তায় চলতে গিয়েও মাথা নিচু করে হাঁটা। কারণ আমাদের এই মেহনত হচ্ছে নবীওয়ালা মেহনত। দোস্ত, নবীওয়ালা মেহনত সাধারণ রেওয়াজি মেহনতের সাথে মিল খায় না, পূর্ণ আলাদা, শরীর সম্পূর্ণ আলাদা। নবীওয়ালা মেহনত হচ্ছে এই ইমানি মেহনত, যেটা দাওয়াতের দ্বারা আসবে। আর হচ্ছে তালিম নবীর মেহনত, আর হচ্ছে তাজকিয়া নবীর মেহনত। দাওয়াত, তালিম, তাজকিয়া উম্মতকে এর উপর উঠাবার জন্য এক রাস্তায় ফেলতে হবে। সবাইকে ইস্তেমা এনে সকলকে চিল্লা 4 মাসে বের করতে হবে। শুধু বয়ান শুনলেও হবে না, কিছু হবে, কিন্তু সবাইকে 4 মাসের নিয়ত করে আনাইতে হবে। সবাইকে 4 মাস লাগাতে হবে অন্ধভাবে। কারো উপরে এ ব্যাপারে খাতির করার প্রয়োজন নেই। তার একটু সাংসারিক অসুবিধা হবে, কষ্ট হবে, কামাই কম হবে, চাকরিতে প্রমোশন হবে না, যে কোনো কষ্টের বিনিময়ে সবাইকে 4 মাস লাগাইতে হবে। পুরো উম্মতকে 4 মাস লাগাইতে হবে। আমরা তো পুরো সবাইকে উম্মতকে 4 মাস লাগাবার নিয়তি করি নেই। এক চিল্লার জামাতের সংখ্যা দিয়ে আমরা আজাম পুরো করে দেখাই যে 1 চিল্লার জামাত সংখ্যা আমাদের 3-4 গুণ হয়, মাশাআল্লাহ আজাম পুরো হয়ে গেছে। আজাম তো পুরো হলো, কিন্তু সাথীরা কর্মী হলো কিনা? দোস্ত, কর্মী তখন হবে 4 মাস লাগে। এই জন্য মজবুতির সাথে 4 মাসের জামাত বের করতে হবে, প্রত্যেক মসজিদ থেকে 4 মাসের জামাত। এই নিয়তে ভাই আমাদের এই মুযাকারা। তো যেহেতু নবীর মেহনত, নবী যে মেহনত করছেন তার মধ্যে মূলত এটা পাওয়া যায়, দাওয়াত, তালিম, তাজকিয়া। দাওয়াত, তালিম, ইবাদত, নবীদের মেহনত। তো তাজকিয়া সম্পর্কে একটু আলোচনা করি, আমরা এ ব্যাপারে বেপরোয়া না হই। আমার স্যার সব বলেন যে আমাদের কাজের মধ্যে তাজকিয়াও লুকায়িত আছে। আত্মশুদ্ধি, যেটা দিলের পবিত্রতা, পবিত্র দিল নিয়ে মেহনত করা, পবিত্র দিল বানাইতে বানাইতে মেহনত করা। দিলে গান্দিগি থেকে এলো, গুনহের রগবত থেকে এলো, তো ভাই মেহনত পরিপূর্ণ হবে না। আত্মশুদ্ধির খুব চিন্তা করতে হবে। কৌল এটা পাওয়া যায়, যদিও আমাদের আলমী উম্মতের উপরে জিম্মাদারি রয়েছে, কিন্তু দায়ী তার নিজেকে ভুলবে না, নিজের বসে মেহনত করবে। নিজের ইসলাহ তরবিয়ত তার জিম্মায়। নিজের ইসলাহ তরবিয়তের মানে কি? উনি বলতেন যে ইমান শক্তিশালী থেকে শক্তিশালী ইমান বানানো, আর হলো নামাজকে সুন্দর থেকে সুন্দর বানানো। ইমান ও নামাজ যদি এক পাকা দরজায় পৌঁছে যায়, তো ইসলামের বাকি জিনিসগুলো এর অধীন। বাকি জিনিসগুলো এর অধীন। তো দোস্ত, যদি পিছনের কোনো গুনাহ আমি করেছি কোনো জীবনে, ইস্তেগফারও করেছি, কিন্তু এক আল্লাহর মুখে শুনছি, আমার মনে পড়ে, সেটা হচ্ছে এই যে যদি ওই গুনাহের কথা মনে করে পরবর্তী জীবনে কোনো লজ্জত আসে, মনের মধ্যে লজ্জত আসে, মজা লাগে, তাহলে তার তওবা কবুল হয় নাই। ঘৃণা আসতে হবে, গুনার প্রতি ঘৃণা আসতে হবে, নফসে মুতমাইন্না হাসিল হতে হবে। সেটা হলো গুনার প্রতি ঘৃণা পয়দা হয়ে যাওয়া। গুনার রগবত তো থাকবেই না। এমন পবিত্র জীবন যে গুনাহের প্রতি আমার ঘৃণা এসে গেছে। যেমন মানুষ পায়খানাকে সবাই ঘৃণা করে, পায়খানা কেউ মহব্বত করে না, এরকম গুনাহকে ঘৃণা করতে শিখতে হবে। হারাম, জিনা, চুরি,
বদমাইশি, ধোকা দেওয়া, যত কিছু আছে, মিথ্যা, গীবত, সব প্রতি ঘৃণা পয়দা হয়েছে। তো তাজকিয়া সম্পর্কে একজন আলেম বয়ান করছেন, এখানে হযরত উলামা আকরাম আছেন, ভুল হলে সংশোধন করে দিতে পারেন ইনশাআল্লাহ। সেটা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল ইজ্জত এই আপনার কোরআন পাকের ভিতরে বহু জায়গায় কসম খাইছেন, কসম খেয়ে বলছেন আল্লাহ আসরে, আল্লাইলে, আসসামায়ে যাতিল বুরুজ, এইরকম দিয়ে যে শুরু, এটাকে কসম খাওয়া বলা হয়। স্থায়ী জিনিসের কসম খেয়েছেন আল্লাহর জন্য। কসম খাওয়া প্রয়োজন পড়ে না, কিন্তু আল্লাহ তো কসম খায় আমাদেরকে বুঝেছেন। তো কোনো জায়গায় একবার, কোনো জায়গায় দুইবার, তিনবার, এরকম। তাজকিয়ার ব্যাপারটা বলতে গিয়ে একজন আলেম মুফতি সাহেব বলছেন যে তাজকিয়ার ব্যাপারটা আল্লাহ তাআলা বয়ান করতে গিয়ে একসাথে 8 বার কসম খেয়েছে। আর একই বাক্যের মধ্যে, একই আয়াতের মধ্যে 2 বার আছে, সেটা ভাঙলে 11 বার হয়। তো 7-8 বার বা 11 বার কসম খেয়ে আল্লাহ তাআলা এই বিষয়টা বুঝিয়েছেন। সেটা হচ্ছে তাজকিয়ার ব্যাপারটা, সেটা আশ-শামসের ভিতরে আছে। আশ-শামসি ওয়া দুহাহা, এই সূরার ভিতরে কিছুদিন আগে দেখবেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা, নিশ্চয়ই সে কামিয়াব হয়ে গেছে যে নিজের নফসের তাজকিয়া করে নিয়েছে। এতবার কসম আর কোথাও হয় না, তাহলে বিষয়টা কত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এজন্য ভাই নিয়ত করি ইনশাআল্লাহ আমাদের নফসের পুরো সংশোধন হতে হবে, ইসলাহ হতে হবে, যেন কোনো গুনাহের রগবত না থাকে, পবিত্র জীবন নিয়ে আমরা তাবলীগের কাজ করি। ঠিক আছে ভাই ইনশাআল্লাহ তাআলা। যার যার নিজের পবিত্রতা, নিজের তাজকিয়া, নিজের সংশোধনের ব্যাপারে সবাই সচেষ্ট থাকবো। তখন হবে কি, আমার জিন্দিগিটা দাওয়াত দেবে ইনশাআল্লাহ, জিন্দিগিটা দাওয়াত দিবে। বাজারে গিয়ে, রাস্তায় হাঁটতে গিয়ে কোনো সময় একটা হারাম নজর হয় না, মাথা নিচু করে হাঁটি, আশপাশে 10-20 জন আমাদের দায়ী তাবলীগওয়ালা, আমরা চিহ্নিত মানুষ, তো আমাদেরকে সকলে দেখে ইনি কোন দিকে চায় হাঁটতেছেন। যদি একটা নজর হারাম হয় বাজারে গিয়ে, রাস্তাঘাটে চলতে গিয়ে, তো আরো 10 জনে দেখে ফেলছে, তখন একদম আস্থা চলে যাবে আমাদের উপর থেকে। এরকম করে তো অনেকেই, কিন্তু তাবলীগওয়ালা যদি করে, এটা এমন একটা মানুষের আসর ফেলে, আচ্ছা উনি অনেক, আমরা দেখি বয়ান করতে, উনি এত বড় আমির সাহেব, মেয়ে লোকের দিকে তাকাইল, এই যে আস্থা চলে গেল, এখানে আপনার দাওয়াতের আসর আর হবে না। এজন্য জিন্দিগি দাওয়াত হতে হবে। হযরত সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম সেরকম ছিলেন, তারা বলতে পারতেন, এক এক দেশে গিয়ে পর্যন্ত বলতেন কুনু মিসলানা, তোমরা আমাদের মতো হয়ে যাও। এটা কে বলতে পারে? যার এটা আস্থা আছে আমার জীবন কোরআন হাদিস মোতাবেক, নবী সুন্নাত মোতাবেক আমার জীবন, সে দাওয়াত দিতে পারে। অল্পতে দাওয়াত হয়ে যায়, আমাদের মতো হয়ে যাও। এতে কোনো ঘাবড়ানোর বিষয় নেই, যে তাকওয়ার সাথে চলবে, আল্লাহ পাক নিজেই তার ওলি হয়ে যান। আল্লাহু ওয়ালিউল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা নিজেই অভিভাবক। সন্তানকে সেরকম বানাই, নিজেরা হই, বিবিদেরকে বানাই, বস্ত্র সময় লাগাই। নিয়ত আছে ভাই সকলে ইনশাআল্লাহ। এই জন্য নজর নিচু করে হাঁটা এবং লজ্জাস্থানকে হেফাজত করা, এটা হচ্ছে তাজকিয়া হাসিলের উত্তম স্তর। এর দ্বারা উত্তম স্তরে পৌঁছে যায়। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আমাদেরকে বলে দাও তারা যেন মাথা নিচু করে হাঁটে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে চলে, এর দ্বারা উত্তম স্তরের তাজকিয়া হাসিল হবে। যাই হোক ভাই, লম্বা কথা বলার সময় নেই। তো আমাদের এই লাইনে ভাই প্রত্যেকে আত্মসংশোধনের জন্য আমরা তৈরি হই, কারণ আমাদের একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, নিশ্চয়ই কিয়ামতে হিসাব হবে, কবরের মধ্যে গেলে সওয়াল হবে, মাটির মধ্যে শুইতেই হবে। সুতরাং যার যার নিজের ভয়ে থাকি, নিজের কবরে তৈরি করি। এদের খোদা পাক দাওয়াতের কামের মধ্যে আমাদের আগাই দিবেন। যার জীবন যে নিজের সংশোধন করছে, আল্লাহ পাক তাকে কাজের বেশি কবুল করবেন। কারণ মাওলানা সাহেবের বয়ানের মধ্যে আছে, আপনারা শুনছেন, যে দাওয়াতের কাজ করতে করতে নিজের জীবনই সংশোধন করলো না, নিজের স্থায়ী করলো না, আল্লাহ পাক তাকে অন্যের স্থায়ীর জন্য কেন ব্যবহার করবেন? এত বছর চিল্লা দিয়ে, এতগুলো চিল্লে, 60-70 চিল্লা হয়ে গেছে, কারো কারো আরো বেশি, যে নিজের জীবনই সংশোধন করলো না, তাকে আল্লাহ অন্যের সংশোধন কেমন করে ব্যবহার করবেন? নিজের হাত পা অঙ্গ প্রত্যঙ্গের উপর নিজের কন্ট্রোল আছে, সেটাই সে করলো না, তো অন্যের উপরে তার কন্ট্রোল কি করে আসবে? এই যে ভাই আমরা এরকম মেহনত করি যে এই ইজতেমায় সকল মুসলমান আসে, সকল মুসলমানকে 3 দিন লাগাইয়া আমরা ইজতেমার ময়দানে নিয়ে আসি। 3 দিন বয়ান শুনলে, এক পরিবেশে থাকলে, তালিম, দাওয়াত ইত্যাদি পরিবেশ দেখলে নিশ্চয়ই ইনশাআল্লাহ মধ্যে পরিবর্তন আসবে, ভিতর তশকিল হয়ে যাবে। যদিও সে এইবার না পারছে, কিন্তু ইনশাআল্লাহ ভবিষ্যতে সে সিল্লে নিয়ত করে যাবে।
এটাকে সফিসত তশকিল বলছেন মিয়াজি মেহরাজ, সফিসত তশকিল। সবাই তো বের হবে, এটাই আমাদের দাওয়াত, 4 মাসের জন্য সকলেই বের হবে। যে একান্তই পারল না কোনো কারণে, সে আফসোস করতে করতে বাড়ি যাবে যে হায় আমার যাওয়াই দরকার ছিল, ইনশাল্লাহ অতি শীঘ্র আমি তৈরি হয়ে চিল্লা বের হবো। এটাও তশকিল হয়ে গেল। বাকি হলো তার ভিতর ভিতর তশকিল হয়ে গেল। এটাকে সফিসত তশকিল বলে। 100 ভাগ তশকিল। এই মজমার 100 ভাগ তশকিল হইতাম। তো নিয়ে আসাও একটা বিরাট কাজ। আর ভাই আপনার সবাই এবারে অভিজ্ঞ, একটা লোককে চিল্লায় বের করা কি এত সহজ কথা? তার গরু বাছুর, ধান চাল, চাষাবাদ, এক বিরাট মজুরির মধ্যে সে আটকে আছে। সেখান থেকে চিল্লা বের করতে 10 বার একজনের কাছে যাওয়া লাগে, উসুলি গাছ করা লাগে, তার ওজোর কাটাইতে হয়। যেটা কঠিন মনে হয় যে সম্ভব না, সেটাও আল্লাহ সম্ভব করে দেন যখন আমরা বা নিজের লজ্জা ভেঙেও একজনের কাছে গাছ যাবো। এবং আপনাদের মতো লোক যেতে হবে। যদি একজন উসুলি গাছের নামে একজন এক চিল্লাওয়ালাকে পাঠাই দেন, সে ভাষা তো বুঝেই না উসুলি গাছ কাকে বলে। একজন একটা ওজোর দেখাইছে, ওজোরটা খুব মামুলি, কিন্তু তার কাছে বড় মনে হবে। সে বলে না, আমি সাহেব যাইতে পারেন, অবস্থায় এই ওজোর আছে। আর আপনাদের মতো লোক গেলে আপনার হেকমত জানা আছে, এই ওজোরের সমাধান কি, আপনার বারবার সমাধান করছেন। বিবির অসুখ, ধান কাটবে কে, বাজার করার লোক নাই, এসব আপনাদের কাছে মামুলি। তো এর সমাধান আপনার মতো লোক দিতে পারেন। আপনাদের মতো লোক তাস্কিল গাছ যেতে হবে, উসুলি গাছ যেতে হবে। নিজেরা মেহনত করতে তৈরি আছি ভাই ইনশাল্লাহ। হযরত ইউসুফ রহমতুল্লাহ একবার এক জামাত নিয়ে গেলেন এক জায়গায়, পৌঁছতে বসে মসজিদে পৌঁছতে বসে গভীর রাত হয়ে গেছে। এখন মশারে বসে, ভাই এখন কি করা দরকার? সাহিত্য বসে হুজুর তো এইটাই বলবেন, ভাই এখন ঘুমাও। বলে হুজুর এখন আর কি, এখন তো এত ক্লান্ত আমরা পরিশ্রান্ত, এখন ঘুমাই। তো মনে ইউসুফ বললেন, ভাই কোন এলাকায় পৌঁছে একটু গাছ করলে, একটু তালিম করলে বড় আসর হয়, একটু গাছ জামাত গেলে ভালো হয়। তো সবাই তো ক্লান্ত পরিশ্রান্ত, কেউ যাইতে ধরতেই না, মানে ওদিকে সাই দিচ্ছেন না। তো মৌলানা সাহেব বললেন, আচ্ছা বুঝছি, তোমরা কেউ যাবে না, তাহলে আমি যাই। নিজে গাছ নিজে, যে আমির সাহেব, এটা বুঝতে চাচ্ছি আপনাদেরকে। আমির সাহেব গাছতে গেলেন। তো গাছ থেকে ওই যে মেয়েতে তামুক টামুক খায়, রাত্রে শীতের মধ্যে এক জায়গায় বসে নল দিয়া চারদিকে ঘুরে বসে আছে, তামুক টামুক খাইতেছে। ওইখানে গিয়া তাদেরকে দাওয়াত দিয়ে ওই গভীর রাত্রে ওখান থেকে নগদ জামাত বের করছে। যদি নিয়ত করা যায়, আজম করা যায়, আল্লাহ পাক বান্দার দিনের মালিক, যে এই ব্যক্তি চাচ্ছে একটা খাস জিনিস চাচ্ছে, সেরকম টাকা পয়সা চাচ্ছে না, আল্লাহ বান্দাকে বের করতে চাচ্ছে, দিব না কেন, আল্লাহ শেষ পর দিয়ে দেন। এই মৌলানা ইউসুফ রহমতুল্লাহ এক চিল্লার এক জামাতে 150 জামাত বের করছে। কয়টা জামাত বলেন? 150 জামাত, 150 লোক না, 150 জামাত বের করছে। তো আপনি আমি আজম করি ইনশাল্লাহ ভাই, যার হওয়ার মতো না তাকেও বের করতে হবে। আমরা পিছিয়ে লেগে থাকলে 10 বার গেলে ইনশাল্লাহ জামাত তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। চেষ্টা করবো ভাই ইনশাল্লাহ। আপনারা একবার দুইবার গিয়ে যদি বলেন হয় না, তা হবে না, বারবার যেতে হবে। হুজুর কাটবে, তার ইনশাল্লাহ হুজুর কাটবে। 2 রাকাত নামাজ পড়ে যাই, আবার 2 রাকাত নামাজ পড়ে যাই, সদকা করি, তার বাপকে বুঝাই, ভাইকে বুঝাই, ছেলেকে বুঝাই, স্ত্রীকে বুঝাই, ইনশাল্লাহ অবশ্যই উসুলি গাছ আমাদের নগদ জামাত বের হয়ে যায়। আমাদের দেশে উসুলি গাছ বড় কম। পাকিস্তান উসুলি গাছ এরকম করে, একজনের কাছে গেছে, গাছ উসুলি গাছতে গেছে, আব্দুল হাব মনে করেন, আব্দুল হাবের কাছে উসুলি গাছতে গেছে পরে সে বলে, ভাই আমি তো কালকে আপনার বয়ানেই যাই না, আমি তো মসজিদেই যাই না। তাহলে বোঝা গেল এটা আরাকা আব্দুল হাব। এখানে এই আরাকা আব্দুল হাব যে আদর নামই দেয় না, তাকে ওখানে বসে বাড়িতে বুঝে পেয়েছে, তাকে চিল্লা বের করছে। প্রাইভেট মার্কাজে একজন লোক আসছে, এসে তশকিলে জামাতের কাছে দেখা যায়, আমার ছেলে কই, আমার ছেলেকে কোথায় পাঠিয়েছেন? আমি 1 চিল্লা পাঠিয়েছিলাম, আপনার কোথায় পাঠিয়েছেন? তাকে 3 চিল্লায়। আমার ছেলেকে এক্ষুনি আনিয়ে দিতে হবে। খুব গোসা তশকিলে জামাতের। পাকিস্তান তশকিল জামাতারা এত মজবুত মার্কাজওয়ালারা, এনাকে চাটা খাওয়াইয়া মহব্বত করে এনাকে বুঝাইতে এনাকেই 3 চিল্লার নগদ তৈরি করছে। যে ছেলেকে নিয়ে আসে তাকে 3 চিল্লা তৈরি করছে। এটাকে বলে তবলিগওয়ালা। এবং আপনার মনে রাখেন, এই যোগ্যতা আপনাদের ভিতরে আছে। আল্লাহ বলে এই হীরা আপনাদের ভিতরে লুকাইতে আছে। আমরা একটু অলসতা করি বা অল্প বুঝে চাই, অল্প বুঝে চিল্লাই ধরুক, এই জন্য হয় না। লেগে থাকলে যে হতেই হবে, আল্লাহর কথা বুঝেছি, হতে হবে, আমি তার ভালোর জন্য আসছি, আমি তার কোনো ক্ষতি চাই না। খোদায় পাক ইনশাল্লাহ এই চাহনের উপর আপনাদেরকে দিয়ে দেবে। গাইবী ব্যাপারও ঘটে। একজন অফিসের লোক বিদেশ নিয়ত করছে, দরখাস্ত বারবার দিয়েছে, ফিরাই দিয়েছে অফিসার সাহেব। শেষকালে জামাত বন্দি আছে, এখন জামাতের লোকেরা টিকিটও কিনে ফেলছে, প্লেনের টিকিট কিনেছে, তারও টিকিট কিনে ফেলছে, কাল পরশু তার ফ্লাইট, এখনো ছুটি হয়নি। এখন কেরানি সাহেবের কাছে গিয়া বলে, ভাই সাহেব আপনি আমার দরখাস্তটা স্যারের কাছে, বড় স্যারের কাছে আরেকটু নিয়ে যান।
কেন সে বলে ভাই আপনার জন্য বারবার বেইজ্জত হয়েছি, 3:30 ছুটি, আপনার আজ আমি আর পারবো না। বলে ভাই আর একবার একটু দেখেন না, আমার তো যাইতে হবে। তো আজকে ঠিক আছে, আচ্ছা একবার যাই, আমি যদি সব পাই কিছু। তো নিয়ে গেছে, সে বোধহয় হিন্দু অফিসার ছিল, তার কাছে নিয়ে গেছে। এখন সে দরখাস্ত ছুটি মঞ্জুর করে দিয়েছে। তারপরে 2-1 দিন পরে অফিসার সাহেব জিজ্ঞেস করে, মনে করেন ওসমান ভাই, এই ওসমান সাহেব কই, অফিসে আসে না যে? কেন? সে বলে স্যার আপনি তো তাকে ছুটি দিয়েছেন, সে তো বিদেশ চলে গেছে। বলে আমিও কবে ছুটি দিলাম? কই ফাইল আনো তো দেখি। ফাইল আছে পরে দেখে যে নিজের হাতে লেখা, এক্স বাংলাদেশ, বাংলাদেশের বাইরে যাচ্ছে, এ সব কিছু লেখা তার হাতে, নিজের হাতে সে অনুমতি দিয়েছে। এখন সে আসমান থেকে বসে, এটা তো একটা ঐশ্বরিক ব্যাপার। আমরা তো একদম দায়িত্বশীল অফিসার, আমি তাকে কেমন করে সই করে দিলাম, আমি নিজের খেয়ালও নাই, এটা কেমন করে হইল? কথাটা বুঝতেছেন আপনার? আল্লাহ করলে এরকম হয়, এরকম অনেক কেসা আছে। এই জন্য দোস্ত আমরা আরজ করতেছি এই ইজতেমা থেকে যেন আপনাদের আজাম পুরো হয়, আল্লাহ বেশিও করে দেয়। এই জন্য খুব উঠে পড়ে উসুলি কাজ করতে হবে। 1 বার 2 বার 10 বার, রাত 12টা একটা বলতে আমার কামই এটা। যেরকম ধান কাটতে 12টা একটা মানুষে বাজায়, দোকানের মধ্যে 12টা একটা 2টা, সারা রাত মানুষের দোকানদারি করে ঈদের সময়। ভাই এটা একটা মৌসুম, খুব খাটনি করে আমাদের মৌসুমে এই মেহনত করে আজাম পুরো করতে হবে। ঠিক আছে ইনশাল্লাহ ভাই। আর হলো যে এই পুরোটার জন্য আওয়াজ করা হচ্ছে যে আপনার প্রত্যেক সপ্তাহে মেহরবানি যে কটা দিন আছে, প্রত্যেক সপ্তাহে 3 দিনের জামাত নিয়ে এলাকায় পৌঁছে গেলে ভালো হয়। প্রত্যেক সপ্তাহে 3 দিন, বাকি যে সপ্তাহে 4 দিন থাকলো সেই 4 দিন মহল্লা মেহনত করেন, যাতে মহল্লার আটা কাজও পূরণ হয়। মসজিদের মধ্যে বয়ান করে মসজিদ বয়ানকে থেকে আজাম নেন, প্রত্যেক ঘর থেকে একজন বালেক পুরুষকে দিবে, এজন্য মা বোনরাও নিয়ত করে। অফিসারদের মধ্যে একদিন দাওয়াত দিয়ে আমাদের মার্কাজে জড়ো করি, কোন সপ্তাহে ওলামাদেরকে জমা করি, কোন সপ্তাহে ছাত্রদের জমা করি। বয়ানের শেষে মাগরিব পরে বয়ানের শেষে এক তবকা নিয়ে সেখানে আলাদা বসে তাদেরকে কিছু আর একটু কথা বলে এই তশকিল করা, তব করে আলাদা জোর না করা যে এক তবকা একদিন এক জায়গায় জুড়লাম, বরং বৃহস্পতির মজমায় নিয়ে আসি, এখানে ওই বয়ানে শুনলো যেহেন কিছু পয়দা হয়েছে, এবং আবার তাদেরকে আলাদা করে কিছু কথা বলি, এটুকু গুঞ্জাইশ আছে। তো ভাই সব তবকার সকলে কেউই বেতালুক না থাকে, এটা আপনাদের মেহনত করে আনতে হবে। আর সালাত জামের বুনিয়াদে আগে ডাকা হইতো, যখন আজান কায়েম হয় নাই সবাই আসতো এবং তারা মনে করতো যে এখন কোনো দিনে তাকাজ আসছে, আমার তাকাজ পূরণ করতে হবে। তো মাশাআল্লাহ সাহাবীরা ঘর থেকে তৈরি হয়ে আসতেন, এইরকম মতকে তৈরি করতে হবে। সবাই দিনের তাকাজ পূরণ করার জন্য জানমাল খরচ করতে তৈরি হয়। বিদেশে আজাম পুরো হয়, দেশে আজাম পুরো হয়। এবং ভাই সাথে সাথে আমাদের নামাজ, তেলাওয়াত, তাসবিহাত, তাহাজ্জুদ এর খুব ইহতিমাম করতে হবে। কারণ ব্যাপারটা হলো আল্লাহকে দিয়ে করাইতে হবে। মানুষের দিল কার হাতে বলেন? আল্লাহকে দিয়ে করাইতে হবে, এর মশক করতে হবে। আমাদের এমন দর কবুলিয়ত আসতে হবে নামাজের মাধ্যমে, আল্লাহকে দিয়ে করাইতে হবে। সবার যে উসুল কাছে যাবো তার দিল আল্লাহ পাকের হাতে, এই ইকিন করে যে আমি পারবো না, আল্লাহ করলে হয়ে যাবে। এই জন্য ভাই সমস্ত দিল আল্লাহ পাকের। ওমর রাদিয়াল্লাহু তাআলা যে নবীকে কতল করতে যাচ্ছেন, আল্লাহ এরকম শক্তিশালী, এরকম কুদরতওয়ালা, অল্প কয়েক ঘন্টার মধ্যে আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়ে কলেমা পড়াইছেন এবং তাকে শেষ পর্যন্ত খলিফাতুল মুসলিমিন আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ এরকম শক্তিশালী, আল্লাহ পরে ইকিন রাখি, নেক গুমান রাখি। ঠিক আছে ভাই ইনশাআল্লাহ তাআলা। কেউ যেন এই ইস্তেমার থেকে বেতালুক না, গরিব ধনী সকলের কিছু মাল লাগুক, সকলের কিছু খরচ হোক, জিরার ইস্তেমা সকলের কিছু মাল লাগুক, কিছু যান খরচ হোক। একদম গরিব মিসকিন তাদেরকেও লাগাই, বলে একটু মাটি কেটে দাও বাবা, মাটি কেটে দিলে তুমি সব পাচ্ছ। বলে ঠিক আছে আমি এটা পারবো, আমি টাকা খরচ করবো, মাটি কেটে দেবো, জান লাগে। প্রত্যেক মুসলমান কিছু জান খরচ হোক, কিছু মাল খরচ হোক, এর দ্বারা সে আখিরাতে নাজাত পেয়ে যাবে, আগে বেড়ে যাবে। করবো ভাই সকলে ইনশাআল্লাহ। তো এই জন্য আপনারা যে আজাম দিয়েছেন ভাই সব জেলা, যারা দেন নেই মেহরবানি করে লিখিত দিয়ে যান। এর উপরে আপনারা যে কজন আছে এই কজন একটু আপস মশারা করে আজামটা দিয়ে যান, আজাম দিয়ে সেভাবে ইনশাআল্লাহ মেহনত করেন। ভাই এই হালাতের কারণে হালাত মুখে আর না আপনি দেখেন, আপনারা যারা নিজামুদ্দিনকে স্টাফ দেখেন, তারা নিজামুদ্দিনের কোনো আলোচনাই নেই, এসব বিষয়ে কোনো আলোচনাই নেই। হিন্দুস্তানে যে সময় লাগায় তারাও বলে যে বিভিন্ন মহল্লা আমরা কাজ করছি, কোনো আলোচনাই নেই এই বিষয়ে। আমরা একটা হালতের মধ্যে আছি, ঠিক আছে আল্লাহ তাআলা এখন পরীক্ষা নিচ্ছেন, ইনশাআল্লাহ হালত বেশি দিন থাকে না। হালত এইটাকে বলে যে অস্থায়ী, হালত কোনো স্থায়ী হয় না, এটা মিটে যাবে ইনশাআল্লাহ আল্লাহর তরফ থেকে। এখন যে টাকা যায় ইস্তেমার টাকা যায় সেটা পূরণ করার জন্য যাও ওঠা বসা করা লাগে সেরকম করবেন। যার যেটুকু কোনো মসজিদে রোকআউট আসে ইনশাআল্লাহ অন্য মসজিদে করেন, ঘরে করেন, যেরকম আপনার সুরাত জানা আছে মক্কি মেহনত মক্কার লোকেরা আসলেও সেরকম করে, তো ইনশাআল্লাহ কোনো ক্ষতি হবে না, আল্লাহ তাআলা কাম পুরো করে দেবেন, বেশি কাম হবে। হালাতের থেকে বিলকুল মতো আসছেন না হয়, বিলকুল মতো আসছেন না হয়। সবচেয়ে হালত তো নিজামুদ্দিন নজর পড়ে গেছে, তাদের ওখানে আলোচনাই নেই এই বিষয়ে। আমরা এটা আলোচনার মধ্যে না নিই, যেটুকু আসছে এগুলো সবর করে যাই এবং ইনশাআল্লাহ মেহনতের যথারীতি 5 কাজ আমাদের মসজিদ আওয়াজ মেহনত মাসিক জোর এরকম আমরা করতে থাকি, আল্লাহ তাআলা আমাদের মেহনতকে পরিপূর্ণতা পৌঁছাবে। ঠিক আছে ভাই ইনশাআল্লাহ। তো এই মজলিস থেকে ভাই আমরা কারা কারা নিয়ত করে